সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমরা বন্ধুদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো আফতাব অটো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসকে ট্রিমস, আজিজ পাইপ, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এবং ফুয়াং ফুড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা উইকলি চার্টে জানিয়ে দিচ্ছি আফতাব অটোমোবাইল লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি দীর্ঘদিন ধরে 23 থেকে 30 পর্যন্ত প্রাইস অ্যাকশন হচ্ছিল এবং এই জোনটিতে কিন্তু অনেকদিন ধরে কনসলিডেটেড হচ্ছে। লাস্ট উইক এই স্টকটি একটা হিউজ ভলিউমে টার্নওভার হয়েছে এবং ভালো একটা প্রাইস অ্যাকশনও আমরা লক্ষ্য করছি এবং গুরুত্বপূর্ণ একটা রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এই রেসিস্ট্যান্স লাইনটি হচ্ছে রেড, যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের রেসিস্ট্যান্স লাইন। এটি অবস্থান করছে 29.5-এ। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার কারণে এখন বর্তমানে এই রেসিস্ট্যান্স লাইনটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো আফতাব অটোমোবাইলস এর ক্ষেত্রে এখন ইমিডিয়েট যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 29.5 এবং এই স্টকটি একটি গুরুত্বপূর্ণ প্রাইস পয়েন্ট লেভেল এখানে দেখতে পাচ্ছি আমরা। রেজিস্ট্যান্স সেটি হচ্ছে 31.2। এই রেজিস্ট্যান্স লাইনটিতে অবস্থান করছে, এটি চেষ্টা করছিল ব্রেকআউট করতে, কিন্তু স্টকটি 34 এই জোন থেকে এখানেও একটি প্রাইস পয়েন্ট লেভেলে আমরা রেজিস্ট্যান্স লক্ষ্য করছি। এই জোন থেকে রিজেক্ট হয় এবং পরবর্তীতে লাস্ট ট্রেডিং সেশনে এটি 31.3-তে এসে ক্লোজ হয়। সো এই স্টকটি এখন 32-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে একটা লং প্রাইস অ্যাকশন, একটা লং র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি। যদিও ওভারঅল মার্কেট সিচুয়েশন খুব একটা ফেভারেবল না, তারপরও কিন্তু হাতে গোনা কয়েকটি স্টক লং র্যালি করছে। সো আমরা এই ট্রেন্ডটিকে গুরুত্ব দেব। এখানে একটি লং ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করছি এবং এখান থেকে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করব। সো আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং আমরা এই স্টকটির ক্ষেত্রে যদি 32 উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে ফার্স্ট টার্গেট সেট করতে পারি 47 এবং সেকেন্ড টার্গেট হবে 73। আর এই স্টকটি যদি কোনো কারণে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন বর্তমানে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করছে, এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে স্টকটি স্লো হয়ে যেতে পারে এবং ট্রেডটি আনসার্টেন হয়ে যেতে পারে। সো নেক্সট উইক এই স্টকটির ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে গুরুত্ব দেব সেটি হচ্ছে ভলিউম। বর্তমানে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, প্রায় লাস্ট 2-3 বছর যে ভলিউমে এই স্টকটি ট্রেড হচ্ছিল তার তুলনায় অনেক বেশি ভলিউমে লাস্ট উইক ট্রেড হয়েছে এবং আহ, এই সপ্তাহে এখন আমরা ভলিউমটাকে বেশি গুরুত্ব দেব। ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে স্টকটি হয়তো এখানে একটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেলে আমরা দেখতে পাচ্ছি 23%-এর যে সাইকেলটি সেটি অবস্থান করছে 34.4। এই রেসিস্ট্যান্সটিকে হয়তো ব্রেকআউট দিতে সক্ষম হবে যদি ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকে। তাহলে এটি ইমিডিয়েট ব্রেকআউট দিয়ে হয়তো সামনের দিকে এগিয়ে যাবে এবং এক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 47, কিন্তু আরেকটু আমরা নামিয়ে নিতে পারি কারণ এখানে প্রাইস পয়েন্ট লেভেলে আমরা একটি রেসিস্ট্যান্স লক্ষ্য করছি, সেটি হচ্ছে 45। সো আমরা 44 ফার্স্ট টার্গেট সেট করতে পারি কারণ এই জোনটি একটু ডিস্টার্বিং জোন, কারণ এখানে একটা ভালো রকমের সেল প্রেশার আসবে 45 থেকে 47-এ। তার কিছুটা আগেই আমরা চাইলে সেল দিয়ে এই স্টকটির ফার্দার প্রাইস অ্যাকশন কেমন হয় এই জোনটিতে আসলে আমরা লক্ষ্য রাখতে পারি। সো আপাতত আমাদেরকে লক্ষ্য রাখতে হবে স্টকটি 32-র উপর একটা শক্তিশালী অবস্থান নিচ্ছে কিনা। 32-র উপর যদি একটি শক্তিশালী অবস্থান এই স্টকটি ক্রিয়েট করতে পারে সেক্ষেত্রে আমরা আবার চাইলে নতুন করে এখানে এন্ট্রি নিতে পারি এবং 31-এর নিচে নেমে গেলে কিংবা 30-র নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিতে পারি এবং ফাইনাল সাপোর্টটা হচ্ছে 29.5। আমরা আপ টু 29.5 পর্যন্ত চাইলে ওয়েট করতে পারি এবং এই জোনটি থেকে যদি ঘুরে ফিরে এটি আবারও একটা প্রাইস অ্যাকশন করে এখানে হয়তো একটু আপ ডাউন করবে, যেহেতু একটি এখানে একটা ক্লাস্টার অফ রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি, এই জোনটি কিছুটা ডিস্টার্বিং হবে। তবে ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকলে স্টকটি হয়তো আপ টু 45 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করছি আর এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে তাহলে আমরা 73 পরবর্তী টার্গেট সেট করব। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে কিছুটা উইকনেস আমরা লক্ষ্য করছি। স্টকটি
যদিও ফ্লোর প্রাইস থেকে উঠে একটা ড্রাইভ দিয়েছিল লাস্ট টাইম 16 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু ভলিউমের ধারাবাহিকতা ঠিক না থাকার কারণে এটি আবারও কিন্তু ফ্লোর প্রাইসে চলে আসে। রিসেন্টলি এটি ফ্লোর থেকে উঠে এভারেজ থেকে বেশি ভলিউমে ট্রেড হচ্ছিল, কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছে, কিন্তু আপ টু দ্য মার্ক এই স্টকটি পারফর্ম করছে না। এবং এই স্টকটি কিন্তু 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে আহ, চলে আসে। এটি উইকলি চার্ট আমরা দেখছি, এবং ডে চার্টে যদি আমরা দেখি, ডে চার্টও একই অবস্থা, এটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে আহ, অবস্থান করছে। সো এই স্টকটি এন্ট্রি দেওয়ার জন্য সুইটেবল প্রাইস হচ্ছে, ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আমরা আলোচনা করছি, 12 প্লাসে এই স্টকটি যদি একটা শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে 12 প্লাসে এন্ট্রি নিলে হয়তো বেটার। এবং এই 12 থেকে যদি নিচে নেমে যায়, স্টকটি স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার। আর এখন আপনারা যারা হাই রেটে কিনে স্টকটি তে আটকে আছেন, আপনারা চাইলে হোল্ড রাখতে পারেন। স্টকটি 12 টাকার উপরে গেলে এটি ভালো একটা প্রাইস অ্যাকশন আশা করা যায়। আর এই জোনটিতে আমাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, যারা নতুন করে এখানে এন্ট্রি নিয়েছেন এই জোনটিতে, কিংবা এখন বর্তমান সময়ে যারা 12 টাকা কিংবা তারও উপরে এন্ট্রি নিয়েছেন, আপনারা লক্ষ্য রাখবেন স্টকটি যদি ডেড হয়ে যায়, তাহলে এখান থেকে এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার। এই স্টকটির জন্য ফাইনাল সাপোর্ট লাইন হচ্ছে 11 টাকা 30, 11 টাকা 30-এর নিচে চলে গেলে স্টকটি ডেড হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, এই ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে। তবে সেল প্রেশার অনেকটা কমে গেছে, ভলিউম আমরা বিবেচনা করলে আমরা লক্ষ্য করছি যে সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো নেক্সট এই সপ্তাহে যদি এটি 11 টাকা 50-এর উপর ঘুরে দাঁড়াতে পারে, এটলিস্ট 200-এর উপর যদি এটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে অনেকটা সেফ। আপাতত মার্কেট যদি ভালো পারফর্ম করে, আমরা এই স্টকটির ক্ষেত্রে 16 টাকা কিংবা 15 টাকা 50 পর্যন্ত আমরা ফার্স্ট টার্গেট সেট করব। স্টকটি 14 টাকা পর্যন্ত অ্যাচিভ করেছিল, প্রাইস অ্যাকশন করেছিল রিসেন্ট সময়। তবে ভলিউম মোটামুটি একটা কনসিস্টেন্ট ভলিউম থাকলেও ওভারঅল মার্কেট সিচুয়েশনের কারণে এখানে একটা ইনকনসিস্টেন্সি আমরা প্রাইস অ্যাকশনে দেখতে পাচ্ছি। যদিও ভলিউম কিন্তু বেশি ছিল না, কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। সো এখান থেকে হয়তো ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়ায় হয়তো এটি আবার 15 থেকে 16 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, এবং এই জোনটিতে আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করছি। ফার্দার এই স্টকটির পারফরমেন্সের উপর বেস করে আমরা সেকেন্ড টার্গেট আপনাদেরকে জানাবো। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি স্কে ড্রিমস এই স্টকটির অবস্থান। এই স্টকটি মোটামুটি ভালো একটা অবস্থান আমরা লক্ষ্য করছি। এটি ডে চার্টে 20 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো এই স্টকটির জন্য ক্রিটিক্যাল সাপোর্ট লাইন হচ্ছে 26.9, 26.9 এর নিচে চলে গেলে স্টকটি থেকে এক্সিট নেওয়াটাই বেটার। আর এজ লং এজ এই স্টকটি 27 এর উপর অবস্থান করছে, এটি ঘুরে ফিরে আবার হয়তো 33 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। আমাদের আপাতত ফার্স্ট টার্গেট হবে 33। 33 যদি ব্রেকআউট করতে পারে, তাহলে এই স্টকটি আপ টু 38 থেকে 42 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই জোনটি যদি ব্রেকআউট দেয়, আমরা পরবর্তীতে আবারও একটা আপডেট দেবো। আপাতত আমরা 33 পর্যন্ত কিংবা 32.5 পর্যন্ত আমরা ফার্স্ট টার্গেট সেট করছি। 32.5 থেকে 33 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট আপাতত। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আজিজ পাইপ। এই স্টকটিও ট্রেডিং এর জন্য ভালো একটি স্টক। ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আমরা প্রায় সময় দেখি স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন করে, এবং ভালো একটা অপরচুনিটি সৃষ্টি করে ট্রেড করার জন্য। তো এই স্টকটি ঠিকমতো এন্ট্রি দিতে পারলে মোটামুটি একটা ভালো প্রফিট নেওয়া যায় এই স্টকটি থেকে। সো এই স্টকটি রিসেন্টলি এই ট্রেন লাইন বরাবর এসে রেজিস্ট্যান্স ফেস করলো, এটি 28 থেকে রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট হয়ে বর্তমানে 120.6, 120 টাকা 60 পয়সায় এসে ক্লোজ হয়েছে। এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট আমরা লক্ষ্য করছি এই জোনটিতে 118 টাকা 60 পয়সা কিংবা 70 পয়সার দিকে আমরা একটা সাপোর্ট এখানে দেখতে পাচ্ছি। সো এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আর এই স্টকটির জন্য এক্সট্রিম সাপোর্ট হচ্ছে এখন 109। 109 এর নিচে চলে গেলে স্টকটি অনেকটা স্লো হয়ে যেতে পারে। আর এই স্টকটি যদি 128 এর যে কিংবা 29 এখান থেকে যে রেজিস্ট্যান্সটা ফেস করেছে, এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে, এই ট্রেন লাইনটিকে যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এই স্টকটির ক্ষেত্রে 150 থেকে 160 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। স্টকটি আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নিই, ট্রেন লাইনটি আমরা 168 পর্যন্ত প্রাইস অ্যাকশন আশা করতে পারি যদি এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করে। ট্রেন লাইনটিকে ব্রেকআউট করে হয়তো আবার একটা রিটেস্টও দিতে পারে, ফার্দার আবার ডাউন হতে পারে। সো এটিও মাথায় রাখতে হবে, ব্রেকআউট দেওয়ার সাথে সাথে এন্ট্রি না নিয়ে আমাদেরকে একটু দেখতে হবে যে ব্রেকআউট দেওয়ার পর আবার রিটেস্ট দিচ্ছে কিনা, কিংবা আমরা এন্ট্রি নিলেও চাইলে একটা স্ট্র্যাটেজি সেট করতে পারি যে 50% এন্ট্রি নিলাম, যদি ট্রেন ফলো করে আমরা আস্তে আস্তে অ্যাড করলাম,
আর যদি রিটেস্ট দেয় আমরা কেয়ারফুল থাকতে হবে, এবং রিটেস্ট দিলে এটি কোন জায়গায় সাপোর্ট নিচ্ছে সেখান থেকে আবার রিভার্সাল যদি হয় সেক্ষেত্রে আবার অ্যাড করতে পারি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও মোটামুটি ভালো একটি পারফর্মিং স্টক। লাস্ট টাইম এটি রিসেন্টলি একটি পারফরমেন্স করে, ভালো একটা পারফরমেন্স আমরা এখানে লক্ষ্য করছি। 18 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল এবং এখানে হিউজ মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি। কারেকশনে কিন্তু মানি আউটফ্লো সিগনিফিক্যান্ট ছিল না। সো এখানে আবারও একটা ভালো মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি এবং কিছুটা প্রাইস অ্যাকশন করেছে। আপাতত এই স্টকটির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 11 টাকা 30 পয়সা, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এটি যেহেতু ব্রেকআউট করেছে এখন এটি সাপোর্ট হিসেবে কাজ করছে। তবে স্টকটি এখন স্ট্রাগল করছে, 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো স্টকটি যদি 11 টাকা 30-এর নিচে চলে যায় এখান থেকে স্টক লস নিয়ে নেওয়াটাই বেটার হবে। আর নতুন করে যদি আমরা এন্ট্রি নিয়ে এটি 12 টাকার উপরে যদি শক্তিশালী একটা অবস্থান ক্রিয়েট করতে পারে সেক্ষেত্রে এন্ট্রি নেওয়াটাই বেটার। আর যারা এখানে হাই রেটে আপনারা কিনে রেখেছেন, হয়তো আটকে আছেন অনেকে হাই রেটে কিনে, তারা চাইলে এখানে কিছুটা অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন স্টকটি। আশা করছি যে মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি এবং আউটফ্লো বিশ্লেষণের মাধ্যমে আমরা যেটা ধারণা করছি স্টকটি আবারও তার যে প্রিভিয়াস হাই এটিকে চেস করবে এবং ব্রেকআউট করে নিউ একটি হাই ক্রিয়েটও করতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে মানি ইনফ্লো সিগনিফিক্যান্ট হায়ার দেন মানি আউটফ্লো, এবং সেক্ষেত্রে আমরা অনেক বেশি হোপফুল ছিলাম যে এই স্টকটি ফিউচারে আবারও একটা ভালো প্রাইস অ্যাকশন করবে। কিন্তু এই প্যাটার্নের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই স্টকটি অবস্থান করছে হয়তো কিছুটা আপস অ্যান্ড ডাউনস হয়তো করবে। তবে এন্ট্রি নেওয়ার জন্য এখন মোটামুটি একটা সুইটেবল প্রাইস পয়েন্টে আছে। এক্সট্রিম সাপোর্ট আমরা অলরেডি মেনশন করেছি, 28-এর নিচে চলে গেলে অনেকটা আনসার্টেন এই স্টকটির ক্ষেত্রে। আর যারা এখানে হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়েছেন 35 থেকে 40 এই জোনটিতে এন্ট্রি নিয়েছেন তারা চাইলে এখানে কিছুটা অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন। আমরা এখন এই স্টকটি ক্লোজলি আমরা চাইলে ওয়াচ লিস্টে রাখবো, মনিটর করব, এবং যখনই এটি প্যাটার্নটি ব্রেকআউট দেবে আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি এবং সেক্ষেত্রে একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন আমরা হয়তো আশা করতে পারি এবং আপ টু 40 পর্যন্ত আবারও প্রাইস অ্যাকশন হতে পারে। আবার কিছুটা টাইম নিতে পারে, এই গ্যাপটাকে হয়তো ফিল আপ করে এটি সামনের দিকে এগিয়ে যাবে। সো এই স্টকটি আমরা যদি এখন এন্ট্রি নিই, যদি প্যাটার্ন ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 41 থেকে 42 আমরা ফার্স্ট টার্গেট সেট করব। এখানে একটু টাইম নিবে, 35 এখানে সেল প্রেসার ফেস করবে। তবে এই প্যাটার্নটি ব্রেকআউট দিলে আশা করছি এটি 40 থেকে 42 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। সো ইন শর্ট আবারও এই স্টকটির ক্ষেত্রে আমরা জানিয়ে দিচ্ছি 28 হচ্ছে খুব ক্রিটিক্যাল সাপোর্ট। এই সাপোর্টটিকে যদি কোনো কারণে মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যদি রেসপেক্ট না করে তাহলে এই স্টকটি থেকে আমরা এক্সিট নেওয়াটাই বেটার হবে। আর প্যাটার্ন ব্রেকআউট দিলে আমরা অলরেডি বলে দিয়েছি এখানে 35-এ একটা সেল প্রেশার ফেস করবে। এই প্রেশারটি ব্রেকআউট করে হয়তো 40 থেকে 45 যে আগের যে হাই এই জোনটিতে হয়তো রিচ করবে। তো আমরা এখানে এই প্যাটার্নটি ব্রেকআউট দিলে আমরা 40 আপাতত টার্গেট সেট করব, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমরা আপনাদেরকে আবারও আপডেট করব। সো বন্ধুরা এই কয়েকটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।